আসসালামু আলাইকুম, ওয়েলকাম গাইস কে সিফাত ব্লগস। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার দেলদুয়ার কলেজ, যেটি সৈয়দ মোহাম্মদ আলী কলেজ, তার থেকে প্রায় 200 গজ দক্ষিণে দেলদুয়ার লাভাটি আঞ্চলিক সড়কের পাশেই। তো বর্ষাকাল প্রায় চলে যাচ্ছে, পানি কমতে শুরু করেছে চারপাশে। তো এরই মাঝে টানা 2-3 দিন যাবৎ বৃষ্টি হলো, এই জন্য পানি কিঞ্চিত পরিমাণ আবারও একটু বেড়েছিল। তো ব্যক্তিগত একটি কাজে লাভাটি থেকে ফেরার পথে দেখলাম রাস্তার ধারে এবং এইরকম জাল দিয়ে মাছ মারছে। তো কৌতূহলবশত দাঁড়ালাম এবং দেখলাম প্রতি 1 মিনিট অন্তর অন্তর জালটি উঠাচ্ছে পানি থেকে, এবং প্রতি টানেই প্রায় 1.5 থেকে 2 কেজি করে মাছ তারা ধরছে। তো অনেক ভালো লাগলো এরকম আসলে মাছ মারা দেখতে। বিকেলবেলা অনেক উৎসুক জনতা এখানে মাছ মারা দেখতেছে। তো এই পাশে আবার এরকম এই জাল দিয়েও এক ব্যক্তি মাছ মারছে। যদিও চায়না জাল ব্যবহারের ফলে দিন দিন মাছের পরিমাণ কমে যাচ্ছে, তবু বাংলাদেশে এখনও নদী নালা বা চকে মাছ পাওয়া যায়। তো আমরা দেখছি, তো আপনারাও দেখুন দেখুন কি পরিমাণ মাছ এখানে তারা প্রাকৃতিকভাবে আহরণ করছে। জাল দিয়ে ধরা মাছগুলো নিজেদের পরিবারের খাবারের চাহিদা পূরণের পর এভাবে এই যে ডালায় সাজিয়ে বিক্রি করে। তো প্রতিদিন অনেক টাকার মাছ ওনারা বিক্রি করে। আর এখানে এই সিএনজি বা অন্যান্য যানবাহনে চলাচলকারী যাত্রীরা গাড়ি থামিয়ে এখানে মাছ ক্রয় করে নিয়ে যায়। তো এখানে অনেক সুলভ মূল্যে মাছ পাওয়া যায়, টাটকা মাছ। প্রায় 24 ঘন্টায় এই জাল দুটি দিয়ে এখানে মাছ মারা হয়। দিন রাত 24 ঘন্টা এখানে তারা এই জাল দিয়ে মাছ ধরে। এবং দেখুন, একটা টান বা একটা বারও তারা খালি জাল তুলছে না, প্রত্যেকবার একটা হিউজ পরিমাণ মাছ তারা ধরে। আর এজন্যই তাদের আরও ধরতে মনে হয় ভালো লাগে। দেখুন, দুটি জাল সবসময় একসাথে টানে। হালা সিদ্দিক তাড়াতাড়ি হালা না গেল ওরা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। আমার পেজে নতুন হলে অনুগ্রহ করে ফলো করবেন এবং আমাদের বাকি ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।